উনি কি আমার রানিং অবস্থায় চাবি স্টার্ট ধরতে পারে, চাবি নিতে পারে? হ্যাঁ, উনি স্টার্ট অবস্থায় নিতে পারে? পারি। আমরা কত আইনে আছে আপনি আমাকে বলেন। পরিবহন আইনের 113 নম্বর বিধিমালার 113 নম্বর ধারায় এটা আছে যে আমরা সাময়িকভাবে আপনার গাড়িটা আমরা হেফাজতে কিন্তু নিতে পারি। সাময়িকভাবে হেফাজতে নিতে পারেন, কিন্তু উনি তো রানিং অবস্থায় আমাকে এরকম করে চাবি বন্ধ করতে পারে না, চাবিও বন্ধ করতে পারে না। আমি যদি আপনাকে আটকানোর কোনো ইচ্ছা থাকে, আমি যদি আপনাকে আমাকে তো উনি ভদ্রভাবে সিগন্যাল দিতে পারতো। উনি সিগন্যাল দিছে? উনি সিগন্যাল দেয় নাই তো, উনি কোনো সিগন্যাল দেয় নাই, উনি পিছন থেকে দৌড়ে আসছে, উনি পিছন থেকে দৌড়ে আসছে। কি হলার আছে আপনি দেখেন, দেখেন আপনি কোনটা হলার, আচ্ছা স্টার্ট দিয়ে দেখান, স্টার্ট দিয়ে দেখেন। ভাই আপনারা কি কেউ মামলার বাদী হবে? কেউ বাদী হবে তাহলে এখানে দেন, পিকআপ দেন, পিকআপ দেন। আপনি চেক করেন, হ্যাঁ, আপনি চেক করেন। আপনার বাইক, আমি তো আমার হলার না, এখন আপনার চেক করার দায়িত্ব না, হ্যাঁ আপনার চেক করার দায়িত্ব না। ঠিক আছে। হয়েছে, এইটা হয়েছে, এটা কি? সেটা আপনি দেখেন, এটা কি? দেখেন, মানুষের ডাক দিয়ে জিজ্ঞেস করেন তো এটা কি? জিজ্ঞেস করেন, আপনি দেখেন। হ্যাঁ, এটা সেই ওইভাবে দিলে যে কোনো বাইকে সাউন্ড হবে, ওইভাবে দিলে যে কোনো বাইকে সাউন্ড হবে। আমি দিচ্ছি যে কোনো একটা বাইক। দেখেন। একটা বাইক থামাও, দেখেন, বাইকটা নিয়ে আসো, বাইকটা নিয়ে আসো। এটা দেখেন। ওঠো, আনো আর ওঠো। এই ভাইজান, একটু বাইকটা একদিকে নিয়ে আসেন তো, একটু আনেন, দুইজনই আনেন, দুইজনই আনেন। ভাই নিউট্রালে করে একটু পিকআপ দেন তো আপনারা। ওটা কোন বাইক? দেন, ওটা কোন বাইক? দেন, দেন। এবার আপনারা জাজ করেন। এটা দেখেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। আমি এটা- একটা দাঁড়া করাবো আপনাদের। এটা কোন বাইক দেখেন? ওঠো, হ্যাঁ আনো, ওঠো। মোবাইল নেন আপনার। আপনি কোন বাইক দেখেন? আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি, নেন আপনার। আমি নিয়ে যাচ্ছি, সরেন, কাইন্ডলি গাড়িতে হাত দিয়েন না, পেপার দিতেছি। আরে আপনি এটা দেখেন আগে কোথায়। গাড়ি বক্সের সামনে নিবো, উঠেন। আমি যাচ্ছি, চলেন। আপনার যাওয়া লাগবে না ভাই, আমি যাচ্ছি, আমরা সামনে সামনে গিয়ে বোঝাতে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, চলেন। কোন পাশ দিয়ে যাবো? ওঠো, গাড়ি ওঠো, উঠেন। ওঠো, ওঠো। ঠিক আছে ভাই, জাস্টিফাইড। কোন পাশ দিয়ে যাবো? আমি রং যাবো না, আপনাকে ঘুরে আসতে হবে। এই, আসতেছি আমি আর এটা কেমন হলার? বাংলাদেশ পুলিশ কক্সবাজার যে কলাতলি থানা, এখানে ফয়সাল নামে যে সার্জেন্ট ভাই আছে, উনি আমাকে আটকাইছে। আর হচ্ছে কি আনোয়ার নামে যে ভাই আছে, উনি পিছন থেকে দৌড় দিয়ে গিয়ে আমাকে আমার বাইকের চাবি খুলে নিয়েছে। কীভাবে নিয়েছে এটা তো দেখলেনি, এমন দেখা যাক কী বলে। এখান থেকে R15 নিয়ে আসা হইতেছে, দেখা যাক কী হয়। দেখি বক্সে ডাকতেছে, এখন কি করা যায়। আপনি যত থ্রটল দিবেন। আমি আরনফে বানাচ্ছি, আমি দেখাই বলবো, কারণ একটা জিনিসের যখন ফুল থ্রটল আমি দিব ভাইয়া, আমি আমার কথা শুনেন, আমি শুনেন, আমি বলেন, আচ্ছা বলেন, তাহলে আমাকে বলার সুযোগ দিন। হ্যাঁ আমি ওকে, আমি আপনাকে কেন দিব না? ওকে, ওকে, আমি আপনাকে শুধুমাত্র দোষারোপ করে গেলে এটা তো হবে না। না না না, ঠিক আছে, ওকে, হবে না, আপনার কথা আমার শুনতে হবে, বুঝলেন নাই ভাই? যেটা বলতেছিলাম, ভাইয়া আমি R15 বানাচ্ছি, ঠিক আছে। আপনি যখন কোনো গাড়িকে ফুল থ্রটলে রাখবেন, হুম হুম, আপনি আমারটাই দেখেন, আমারটা তো SF, জি জি, রাইট? তাহলে আপনার কি আইন সম্পর্কে নলেজ আছে? অবশ্যই আছে, এবং আমি আইনকে রেসপেক্ট করি। আপনি তখন জিজ্ঞেস করছেন, আপনার প্রশ্নের উত্তর কি আমি দিয়েছি আপনাকে? কোনটা? জিজ্ঞেস করেছিলেন যে আপনি কোন আইন বলে আপনি আমার চাবিটা হাত দিতে পারেন? হ্যাঁ, আমি এটা জানতে পারি না। অবশ্যই পারেন, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে বলছি। ঠিক আছে, এখন আপনার নলেজ আছে কিনা আমি যদি এখন আপনারা বলে দিই, বাংলাদেশ লাউ কমিটির আইনের থেকে আপনার একটা বলে দিলে তো হবে না, আপনার নলেজ থাকতে হবে। তখন আপনি জিজ্ঞেস করবেন কোন আইন বলে, এটা অবশ্যই একটা ডেফিনিট নলেজ থাকতে হবে। কিন্তু আমার এই নলেজটা আছে ভাইয়া, আপনি আমাকে বলেন। আমি উনি আমাকে যেভাবে আটকাইছে, এভাবে কোনো বাইক আটকানোর কোনো নিয়ম নাই। আচ্ছা, আর ওয়ান বাইকটা পিছনে আসছে, এই আনোয়ার, আর ওয়ান বাইকটা পিছনে আসছে।
এটা তো আপনাদেরই গ্রুপের সাথে তো। কোথায় এই আমি এনাকে ওই সেম কোশ্চেন করছি, ফাটার রিজনটা কি? ভাই একটা গাড়ি নর্মালি রিপ করলে ফাটবেই। ইন্ডিয়ান গাড়ি আর ইন্ডো গাড়ির সিস্টেম একটু আলাদা। আপনি যে আরাম সাইডগুলো এখানে চলে বেশিরভাগ ইন্ডিয়ান, এই গাড়িগুলো ইন্দোনেশিয়ান থেকে আনা। এই দুইটা সাউন্ডের একটু ডিফারেন্স আছে। আমি জাস্ট বুঝাচ্ছি, যখন আপনি কন্ট্রোলে রাখবো তখন গাড়িটা একটা স্লোতে সাউন্ড দিবে, বুঝবেন কথাটা? আপনার সাউন্ড ওয়েভ যাচ্ছে এভাবে উপরে নিচে উপরে। ভাই ওটা গিয়ার এর কারণে এটা হলারের একটা ভাইব দিচ্ছে আপনার এই গাড়িটা। ভাই তো আমি বললাম আপনার গাড়ির হলারের সাউন্ড ইয়াটা এক্সস্টের সাউন্ডটা এভাবে একটা পিরামিড আকারে যাওয়ার কথা, এটা আপনার আমি বলি। এভাবে আপ এন্ড ডাউন, যেটার কারণে এটা খুবই মানে নয়েজ পলিউশন সৃষ্টি করে। ভাইয়া এটা যখন গিয়ার শিফটিং এ রেখে করবেন তখন এত সাউন্ড আসবে না তো। আপনি যখন গিয়ার ডাউন করে আপনি ফুল টোটাল দিবেন তখন ফুল ইয়াটা পেশাটা পড়ছে ইঞ্জিনে, তখন তো হাওয়া টাইপের দিয়ে বেরোবে, তখন যে কোনো বাইকের এরকম সাউন্ড হবে। আপনি যখন গিয়ার শিফটিং এ করবেন তখন একটা স্মুথনেস আসে, আপনি যত আরপিএম দিবেন তত এটাতে থ্রটল আরো বেশি হবে এবং হচ্ছে গিয়ে সাইলেন্সারই হবে। উনি চালাইলে আপনি এই গাড়িটা একবার চালান 4-5 গিয়ে আপনি আমার বাইকটা রাইড করে দেখেন, আপনি দেখেন। আপনি এখন এখান থেকে যদি ওইটুকু সুগন্ধা পর্যন্ত যে ঘুরে আসেন, আপনি এই সাউন্ডটা আমি পাবো না হয়তো বা, আপনার এই গাড়ি থেকে আমি সাউন্ডটা হয়তো বা পাবো না, কিন্তু আপনি যখন এখান থেকে ধরুন হাইওয়েতে উঠে যাবেন তখন এই সাউন্ডটা পাওয়া যাবে। ভাই আরবিএম এর সাথে তো সাউন্ড বাড়বেই ভাই। হাঁটার কারণ আমরা যারা আসছি ট্যুর গ্রুপে, আমরা হচ্ছে কি অনেস্টলি আমরা এরকম শো আপ করি না, শো ডাউন করি না। আমরা নর্মালি আমরা বান্দরবন হয়ে ঘুরে তারপর এখানে আসছি। আমরা এখানে কারোর সাথে রেস করার জন্য বা পাবলিককে থেকে আর বিরক্ত করার জন্য আমরা আসি নাই। আপনি যদি আপনার একটা পুলিশ সদস্য যদি নর্মালি আমাকে সিগন্যাল দিত, আমি শাকিল অন্তত ওকে আমি সুন্দর মতো দাঁড়াইতাম। সবাইকে মানে এক না। কথা বলি, আপনি আমার ছোট আমি ওনার প্রতি রাগ হয়েছি কেন ভাই জানেন? উনি আমাকে যেভাবে পিছন থেকে ধরছে এই জন্য আমি রাগ হয়েছি, কারণ এইভাবে আমাকে ধরতে পারে না। আপনাদের এন্ডিংটা কই যায় দেখেন না। মানে আমরা 63 জেলার মানুষ পাই, 64 জেলার জি, মানুষ জি। এখানে আছে। জি। 64তম জেলা কক্সবাজার মানুষ এখানে, 64তম জেলা কক্সবাজার মানুষ এখানে আছেই। আমরা 63 জেলার মানুষ এখানে পাই এবং বেশিরভাগ আপনি গাড়ি যদি দেখেন, এই যে আপনি এটা একটু ভালো মতো দেখেন, শোন ভাই পিছন নাম্বার প্লেট আছে এখানে। এইরকমই অবস্থা। এবং আমরা যখনই কাউকে ক্যাচ করতে যাই, সে এখন সামনে কি আছে, ডানে কি আছে, বামে কি আছে, কেউ ব্যথা পাইলো, কারো পায়ে তুলে দিলাম, এটা চিন্তা করে না। সে জাস্ট চিন্তা করে আমাকে এখন এখান থেকে ভাবতে হবে, কারণ আমার পরিচিত না তো, আমি আপনাকে কী দিয়ে বিশ্বাস করবো? তাহলে আমার প্রথম কাজ কি? আমার যখন আপনার কোনো কিছু ফল্ট মনে হয়েছে, আমি অবশ্যই আপনাকে আটকাইতে হবে। কারণ আপনাকে আটকানোর জন্য তো আপনারা টান দিয়া ফালা দিয়া পারি না। কি দিয়ে আমি আপনাকে আটকাতে পারি? কি করে আটকাতে পারি? বাইক ধইরা সম্ভব হচ্ছে এটা। আপনি পেপার ঠিক থাকবে, আপনি ঠিক থাকবেন, প্লিজ ক্যারি অন। আপনি আপনার প্রোগ্রামে ক্যারি অন করেন। Am I right? ভাই আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু পিছন থেকে এই জায়গা থেকে আপনাকে এইভাবে আটকানো, কারণ হলারের সাউন্ডটা আমি পাইছি, আমি কল দিচ্ছি যে বাইকটা আটকাও। আমি একদিনে 220 টাকা, আমার এক্সপিরিয়েন্স এই জায়গায় অনেক বেশি, এক্সপিরিয়েন্স এই জায়গায় ধোকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, তাই না? আমি কিভাবে আরে ভাই আপনি তো আমার চাচাতো ভাই না, আমি আপনাকে ট্রাস্ট করবো কিভাবে? আমি আপনাকে চিনি, আমি ট্রাস্ট করবো কিভাবে? তো আমাকে তো আপনাকে জব্দ করতে হবে, তাই তো বললাম। আমার জব্দ করার উপায় কি? আমি আপনাকে বাইক থেকে টেনে ফেলা দেবো? ভাইয়া আমি কি তাহলে বাইক ধরে রাখবো? আমি একটু অ্যাড করি তাহলে। আটকায় দিলে আপনি আমি যেহেতু ওই সাইড দিয়ে যাচ্ছি, পেপারস দেখেন, আপনি চলে যান। আপনার পুলিশ সদস্য বা চেকপোস্ট ওই পাশে একটা থাকা দরকার ছিল না, যে আমাকে সিগন্যাল দিবে? এটা আমাদের চেকপোস্ট চলতেছিল, আমাদের কোনো চেকপোস্ট চলতেছিল। আমরা নর্মালি ওখানে হচ্ছে এই যে দেখেন, এই যে ডাবল লেন করে ছোট ছোট গাড়িগুলো নো পার্কিং জোনে দাঁড়ায় আছে, দেখছেন? জিনিসটা যদি এই জিনিসই তারে জিজ্ঞেস করেন, এই জিনিস কয়বার ধরা গেছে, কয়বার পাঠানো হয়েছে থানায়, এই গাড়িকে কয়বার পাঠানো হয়েছে, কয়বার থানা থেকে ধরে মানে এটা ছুটায় নিয়ে আসছে, ঠিক আছে? মামলা মোকদ্দমা করে গাড়ি কয়বার ছুটে নিয়ে আসছে, এদেরকে আমরা পাই না। এরা এখানে থাকে তো, এখান থেকে তো আমি একজনের মানুষ ঘর থেকে তুলে নিয়ে আসতে পারি না। আয় কোনো মামলা দিই, আমার রাস্তা পেতে হবে, এটাই ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া।